বৃহস্পতিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫ আগস্ট ইতিহাসের কলঙ্কময় অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পর ক্ষমতায় আসে পাকিস্তানের দোসর যুদ্ধাপরাধীরা। সন্ত্রাস বিরোধী জামাত শিবিরকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হবে বলেও জানান সরকার প্রধান। সন্ত্রাস বিরোধী যে আইন ২০০৯ সেই আইনের ১৮ ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। দাবি শতভাগ মেনে নেয়ার পর কোটা নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা কি? কার স্বার্থে প্রাণহানি ঘটল? এমন প্রশ্ন রাখেন বঙ্গবন্ধু কন্যা। হাইকোর্টের যে তারিখ, সে তারিখটা এগিয়ে নিয়ে আসা হলো। এগিয়ে নিয়ে এসে অ্যাপিলেট ডিভিশন চেম্বার জাজ থেকে রায় দেওয়া হলো। ঠিক যা চেয়েছিল তার থেকে বেশি দেওয়া হলো। তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার, সেই যে দাবি করেছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো, কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না, দাবি থামে না। বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না বলেও সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি সহযোগিতা চাই। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।